33 বছর পর জাকসু হচ্ছে অ্যান্ড আমার মতে সুষ্ঠু ভোট হয়েছে। শেষ মুহূর্তে বর্জন বা এই যে পরিস্থিতিটা, এটা আসলে এই মুহূর্তে কাম্য ছিল না। মানে ভোট কারচুপি বা এই টাইপের অভিযোগ মানে হওয়ার পসিবিলিটি 1% এরকম। তাদের দলীয় এটা মনোভাব, আমি এটাকে কিছু বলতে পারি না, বাট আমার কাছে মনে হচ্ছে যে মানে ওনাদের যে কারণ ওনারা দেখাইছে সেই কারণটা অযৌক্তিক। আমার মতে আমরা যারা সাধারণ শিক্ষার্থী অবশ্যই তারা যে যোগ্য তাকে আমরা ভোট দিয়েছি, আর আমরা আশাবাদী যোগ্য প্রার্থী আসবে। তারা যদি বলে যে ভোট বর্জন করছে সেটা তাদের ব্যাপার, বাট আমরা সাধারণ শিক্ষার্থী তাদের সাথে একমত নয়। আমরা আশাবাদী যে যোগ্য আমরা তাকে নির্বাচন করব। অবশ্যই না, অবশ্যই মেনে নিব না, কারণ 33 বছর পর জাকসু হচ্ছে অ্যান্ড আমার মতে সুষ্ঠু ভোট হয়েছে প্রত্যেকটা হলে, শুধুমাত্র বঙ্গমাতা হল বাদে। মানে একটু ঝামেলা হয়েছে, বাট কিছুক্ষণ পরে সেটা আবার ঠিক হয়ে গেছে। ঝামেলাটা যতটা শুনেছি যে মানে অস্পষ্ট কালি, মানে যে কালিটা উঠে যাবে এরকম কালিতে তারা হচ্ছে টিক দিয়েছে, এরকমটা শুনেছি। আর আমরা অবশ্যই সাধারণ শিক্ষার্থী মানবো না তারা যদি ভোট বর্জনের কথা বলে। ভোটের পরিবেশ যখন আমি দুপুরের দিকে ভোট দিয়েছি, তো ওই সময়ে মোটামুটি আমার হল হচ্ছে 13 নং ছাত্রী হল। তো ওই সময়ে মোটামুটি পরিবেশ ভালোই ছিল, কোনো ধরনের সমস্যা ছিল না, এবং আমাদের মেয়ে ওই দিকের হলগুলোতে মোটামুটি কোনো ধরনের সমস্যা আমাদের পরিলক্ষিত হয়। এই জিনিসগুলো তো আসলে পর্যবেক্ষণের দরকার ছিল আরও আগেই, যেটা আজকে ভোটের দিন এসে তো আসলে এই জিনিসগুলো নিয়ে বিশ্লেষণ করার ছিল না। কিন্তু আসলে শেষ মুহূর্তে বর্জন বা এই যে পরিস্থিতিটা, এটা আসলে এই মুহূর্তে কাম্য ছিল না। যদি তাদের কোনো বক্তব্য থাকতো সেটা আসলে আগেই বিশ্লেষণ করা দরকার ছিল, কিংবা হচ্ছে প্রশাসন থেকে এই জিনিসগুলোকে যেন কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন না হতে হয়, এই জিনিসগুলো প্রশাসনের নিশ্চিত করা দরকার ছিল। এটা আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে তো আমরা চাই যে জাকসুর যেভাবে হয়েছে সুষ্ঠুভাবে জাকসুটা শেষ হোক। শুরু যেহেতু হয়েছে, আমরা চাই, আমরা যেহেতু ভোটও দিয়েছি, আমরা চাই আসলে ফলাফলটা আসুক। মেয়েদের যে হলগুলো আছে যাওয়ার চেষ্টা, মানে আমি পার্সোনালি ইন্টারেস্ট থেকে গেছি অ্যান্ড দেখার চেষ্টা করেছি। আমার মনে হচ্ছে যে মানে ভোট কারচুপি বা এই টাইপের অভিযোগ মানে হওয়ার পসিবিলিটি 1% এরকম। কারণ হচ্ছে ওখানে দেখেন যে কর্মকর্তা মানে পুলিং প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে প্রত্যেকটা দল থেকে কিন্তু পোলিং এজেন্ট ছিল। সো এখানে মানে কোনো কিছু হওয়ার পসিবিলিটি নেই। অ্যান্ড আমরা হচ্ছে মানে আমি আমাদের হলের কথা বলতেছি, আমাদের হলে হচ্ছে ছবিও ছিল ওনাদের, মানে আমাদের প্রত্যেকটা ভোটার লিস্টে আমাদের ছবি ছিল, অ্যান্ড আমাদের আইডি কার্ড চেক করে তারপর হচ্ছে অ্যান্ড আমাদের ডিপার্টমেন্টের টিচার ওখানে ছিল। সো আমার মনে হয় না যে মানে কোনো ধরনের কারচুপি হওয়ার কোনো পসিবিলিটি আছে, আমি যত দূর দেখেছি আর কি আমার চোখে। সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার মনে হয় যে মানে ওনাদের যথেষ্ট যৌক্তিক, মানে ওনারা যে নির্বাচন বর্জন করছে যৌক্তিক প্রমাণ থাকা উচিত। যৌক্তিক প্রমাণ ছাড়া তো জাকসু নির্বাচনের ভোট হওয়ার পরে নির্বাচন কমিশন বা জাকসু কর্তৃপক্ষ বা জাহাঙ্গীরনগর কর্তৃপক্ষ কোনোভাবেই মানে এটাকে নির্বাচন যে অবাঞ্ছিত ঘোষণা করতে পারে না। আর মানে আমি তো বললাম, মানে আমার মতো যারা সাধারণ শিক্ষার্থী আছে, নির্বাচন যথেষ্ট সুষ্ঠুভাবে দেখেছি। তো তাহলে যে বিপি প্রার্থী উনি কিন্তু হলে ঢুকে গিয়েছিল, মেয়েদের হলে। উনি প্রথমত কথা হচ্ছে উনি মেয়েদের হলে ঢুকতে পারেন না। উনি তার উপরে হচ্ছে উনি প্রার্থী হিসেবে, যেখানে আমি যতটুকু জানি 100 গজের ভিতরে মনে হয় ঢোকা যায় না, উনি সেখানে হলের ভিতরে মানে কেন্দ্রের ভিতরে ঢুকতেছে, খুবই অযৌক্তিক। এইটুক নার্ভ আই থিঙ্ক রাজনীতির মাঠে এইটুক নার্ভ, মানে এইটুক কমন সেন্স অ্যান্ড এইটুক নার্ভ নিয়ে রাজনীতির মাঠে নামা উচিত। এটা একজন প্রার্থী হিসেবে ওনার মানে আমি কি বলবো, প্রচণ্ড রকমের একটা মানে উদাসীনতা। বেগম খালেদা জিয়া হল থেকে ভোট দিয়েছি। আমাদের হলের মানে সার্বিক পরিবেশ যথেষ্ট ভালো ছিল, কোনো রকম মানে গণ্ডগোল, কোনো বিশৃঙ্খলা হয়নি। যে প্রত্যাখ্যানের কারণ সেটা আমার কাছে অযৌক্তিকই মনে হচ্ছে। ভাই আসলে মানে ভোট তো হচ্ছে একদিনের মানে প্রস্তুতির বিষয়, মানে এতটুকু একটা ছোট কারণকে এটা তো ওনারা মানে জাস্টিফিকেশন করে যদি প্রমাণিত হইতো যে হ্যাঁ এই কথাটা যৌক্তিক, তাহলে এটা মানার ছিল। বাট এতটুকু সময়ের মধ্যে ওনারা এত জাস্টিফিকেশন করে যে যৌক্তিকতা প্রমাণ করে ভোটটা বর্জন করলো, সেটা আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে না। এখন তাদের দলীয় এটা মনোভাব, আমি এটাকে কিছু বলতে পারি না, বাট আমার কাছে মনে হচ্ছে যে মানে ওনাদের যে কারণ ওনারা দেখাইছে সেই কারণটা অযৌক্তিক।